হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা বেশ কিছু কথা বলবো এবং যে কথাগুলো হয়তো অনেক ইস্টবেঙ্গল সমর্থকের শুনতে ভালো লাগবে না, তা সত্ত্বেও বলবো সকলকে এই ভিডিওটা একটু ভালো করে দেখুন। কারণ আমি আবারও বলছি, ইস্টবেঙ্গল নিয়ে আপনারা যা যা শুনছেন, বড় বড় স্ট্রাইকারের নাম, হ্যাঁ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের নাম অবশ্যই উঠে এসেছে, তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন যে ইস্টবেঙ্গলের টাকাটা দেবে কি, কে দেবে ইস্টবেঙ্গলের টাকা? প্র্যাকটিক্যালি আমরা যে আপডেটটা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম যে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে খাতায় কলমে ইনভেস্টর ইমামি থাকলেও তারা কিন্তু কোনো টাকা দিচ্ছে না, এবং আমরা এটা ধরে নিতেই পারি যে তারা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে সেরকমভাবে আর অ্যাক্টিভলি পার্টিসিপেটও করছে না। এটা ওপেন ট্রুথ, সবাই জেনে গিয়েছে। আমরা এটা বলেছিলাম, সেই সময় প্রচুর কথাবার্তা শুনতে হয়েছিল, বাট স্টিল নাও এটাই বাস্তব। অস্কার বুজন তিনি এই মুহূর্তে বেকার। শুনতে আবারও বলছি অনেকেরই খারাপ লাগবে। আজকের স্প্যানিশ মিডিয়াতে তার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, সেখানে দেখে নেবেন তিনি ইস্টবেঙ্গলে চাকরিটা পাওয়ার জন্য ঠিক কতটা উদ্গ্রীব হয়ে রয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অস্কার বুজনের টাকা দেবে কি? প্রভস্তুকান সিং গিলের টাকা দেবে কি? কন্ট্রাক্ট তো এক্সটেন্ড হচ্ছে, যেসব প্লেয়ারদের কন্ট্রাক্ট রয়েছে তাদের টাকাটা দেবে কে? ইনভেস্টারটা কি? শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আদানি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো কানেকশন হয়নি। জুপিটার ওয়াগন তারাও কিন্তু ইউথ ডেভেলপমেন্টের দিকেই নজর দিচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গলের টাকাটা দেবে কে? কে আসবে ইস্টবেঙ্গলে? ইস্টবেঙ্গল দল গঠনটা করবে কী করে? ইস্টবেঙ্গল বেশ কয়েকজন প্লেয়ারকে শর্টলিস্ট করেছে, কিন্তু তাদেরকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে অবশ্যই কিন্তু টাকার জোগাড়টা করতে হবে। তাহলে কি সমর্থকদেরকে প্রত্যেক দিন ভুল বোঝানো হচ্ছে? আমরা কিন্তু একটা জিনিস প্রত্যেক দিন দেখেছি যে ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রত্যেক দিনই কিন্তু বলা হচ্ছে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের মতোই দল গঠন করবে। আমি আবারও বলছি যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের মতোই দল গঠন করবে, কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে যে প্লে অফের ম্যাচ রয়েছে, প্লে অফের ম্যাচে ইস্টবেঙ্গলের হাতে নামার জন্য সময় রয়েছে আর 1.5 মাসের মতো। এই 1.5 মাস সময় ইস্টবেঙ্গল কবে থেকে প্রস্তুতি শুরু করছে, বা ইস্টবেঙ্গল কাদেরকে সই করাচ্ছে, বা ইস্টবেঙ্গল কাদেরকে রিটেন করছে, বা ইস্টবেঙ্গলের কোচকে, বিষয়টা কিন্তু ক্রমশই জটিলতা এবং জটিল গোলকধাঁধার মধ্যে যেন পড়ে যাচ্ছে। আমরা কিন্তু বিগত দিনগুলোতে অনেক কিছুই শুনেছি, কিন্তু ফলপ্রসূ রেজাল্ট কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। রেজাল্ট কি পাবো? ইস্টবেঙ্গলের সমস্যা কি মিটবে? সময় বলে দেবে। বাট আপাতত ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে কিন্তু কাটাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু আইএসএল নিয়েও আবারও বলছি, আপনারা কিন্তু কিছু কথা শুনতে পারবেন। সেই প্রসিডিওর কিন্তু চলছে, এবং ক্লাব জোটের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খেলা কিন্তু হবে, কিন্তু প্রশ্ন একটাই, ইস্টবেঙ্গলে টাকা দেবে কে? যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।